আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় আমাদের কোরবানির গরু কেনা হয়ে গেছে। কালকে যেহেতু কোরবানির ঈদ, সবাইকে ঈদের অনেক অনেক বেশি শুভেচ্ছা। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম, ফ্রিজ কিনতে গিয়ে আমাদের গরু পছন্দ হয়ে যায়, তখন কিনে ফেলে। গরু কেনার জন্য হাট পর্যন্ত যেতে হয়নি, রাস্তায় দামাদামি করার পর পছন্দ হয়ে যায়, তো তখন নিয়ে ফেলে। মাইবিনের বাবা আগেই চলে আসে, তো পরে গরু নিয়ে আসে। এই তো আমাদের গরু এখন চলে এসেছে। লাল রঙের গরু বেশি ভালো লাগে। সকালবেলা যে গরুটা পছন্দ করেছিলাম সেটা লাল রঙের ছিল। আমাদের এবার কালো রঙের একটা গরু নিয়ে এসেছে। মাশাআল্লাহ, এটাও খারাপ না। গরুকে নিয়ে আসতে 6-7 জনের মতো এসেছে। তো প্রথমে এত লোক দেখে ভাবলাম যে একটা গরু আনতে এত লোক আসা লাগে। তারপর কিছুক্ষণ পরেই টের পেয়েছি যে না, এটার জন্য এত লোক অবশ্যই লাগবে। অবস্থাটা একবার দেখেন, ও কেমন তেরা। ওকে টেনে ঠেলেও নিয়ে যাওয়া যাচ্ছে না। প্রায় 10 মিনিটের উপরে ওকে নিয়ে ঠেলাঠেলি করা হয়েছে। ও কোনোভাবেই পোলের উপর দিয়ে যেতেই চাচ্ছিল না। এখন বুঝলাম না, ওকে বাড়িতেই ঢুকতে চাচ্ছিল না নাকি পোলের উপর দিয়ে যেতে ভয় পাচ্ছিল, সেটা বুঝতে পারিনি। তারপর অনেক কষ্ট করে ওকে বাড়িতে আনা হয়। তবে আমাদের উঠানে রাখা হয়নি, পাশে কাকির উঠানে রাখা হয়েছিল। আমাদের বাড়িতে যেহেতু গরু রাখার কোনো ব্যবস্থা নেই, তো পাশে যাদের খামার আছে তাদের খামারের গরুগুলো বিক্রি হয়ে গেছে। তো তাদের খামারে আমরা এক রাতের জন্য গরু রেখে দিব। গরু টরু দেখে সকালের খাবারটা খেয়ে নিয়েছি। সকালবেলা খিচুড়ি আর ডিম ভাজি করা হয়েছিল। সকালবেলার খিচুড়িটা কেউ রান্না করেনি, ওটা কিনে নিয়ে আসা হয়েছে। আর ডিমটা শুধু বাসায় ভেজেছি। তবে সকালের খিচুড়িটা অনেক বেশি মজা লেগেছে। আর এরপরে কিছু বাজারও নিয়ে আসা হয়েছে, ঈদের বাজার আর কি। ঈদের বাজারের সাথে সাথে আরো কিছু বাজারে দরকার ছিল, তো যেগুলো দরকার ছিল সবকিছু আনানো হয়েছে। তো এগুলো এখন সবকিছু গুছিয়ে নিব। আর এদিকে আমাদের হাঁসের ঘরটা পরিষ্কার করার কাজ চলছে। আমার বাড়ির সাথে লাগানো যে ঘরটা, সেটাতে আগে তো আমি হাঁস মুরগি পালতাম। এখানে তখন হাঁস মুরগি কোয়েল পাখি সবকিছুই রাখা ছিল। তো এই ঘরটাকে আর একটু মডিফাই করেছি। এক সাইডে চুলা দিয়েছি, আর এক সাইডে খাবার খাওয়ার জন্য ব্যবস্থা করেছি। তার কারণ এখন অনেক হাঁস, আর সবগুলো হাঁস বড় হয়েছে। তো হাঁস মুরগি সবকিছু এখন এক ঘরে জায়গা হয় না। তার উপর আরেকটা সমস্যাও আছে, পাশে যেহেতু আমরাই থাকি, তো এই ঘরটা থেকে অনেক বেশি দুর্গন্ধ আসে হাঁসের। এই কারণে এদেরকে আর এখানে রাখা গেল না, এদেরকে একটু দূরে সরিয়ে নিয়েছি। বাড়ির সামনের দিকে খালের উপরে বড় ঘর করে দিয়েছি ওদের জন্য। আর এই ঘরটাকে আমি এখন রান্না আর খাওয়া দাওয়ার কাজে ব্যবহার করব। প্রত্যেকদিন দুপুরবেলা বৃষ্টি হওয়াটা একটা রুটিন হয়ে গেছে, তো আজকেও হয়েছিল। তো এর ভেতরেই সবাই কাজ করে যাচ্ছে। একদম খুব ভালো করে ক্লিন করে এটা জীবাণুনাশক করা হয়েছে, কারণ কালকে এই ঘরটা ব্যবহার করা হবে। প্রতিদিন যেহেতু বৃষ্টি হচ্ছে, তো বলা যায় না ঈদের দিন বৃষ্টি হতেই পারে। তো বৃষ্টির ভেতরে উঠানে বসে সবার মাংস কাটাকাটি করতে অসুবিধা হয়ে যাবে, সেটার কথা চিন্তা করেই মেইনলি ঘরটা আজকেই ক্লিন করে রেখেছি, যাতে কালকে মাংস কাটাকাটির জন্য ওই ঘরটা ব্যবহার করা যায়। এতে সবাই ঝড় বৃষ্টি হলেও সেফ থাকবে। রাতের বেলায় ফ্রিজটা চালু করে রেখেছিলাম, কিন্তু তখন আর কোনো কিছুই রাখা হয়নি। তো সকালবেলা ভাবলাম যে সবকিছু গুছিয়ে রেখে দেই, কারণ এরপরে হয়তো অন্যান্য কাজের ব্যস্ততা আর এগুলো করার সময় পাওয়া যাবে না। মোটামুটি হাতের কাজ সবকিছু গুছিয়ে রান্নাবান্না করতে চলে এসেছি। আজকে মুরগির মাংস রান্না করা হবে আর খিচুড়ি রান্না করা হবে। অনেকে হয়তো মনে করতে পারেন যে সকালবেলা খিচুড়ি খেয়েছে, আবার দুপুরবেলাও কেন খিচুড়ি। তো সেটা বলার আগে একটা জিনিস বলে নেই, আমাদের গাছের পাকা পেঁপেটা তো দেখলেন, এটা বেশ বড়ই হয়েছিল। তো আজকে ছিড়বো কালকে ছিড়বো, এটা করতে করতে আজকে আমাদের টাইগার মোরগগুলো পেঁপের নিচের অংশটা অনেকটা খেয়ে ফেলেছে। হঠাৎ যখন চোখে পড়লো তখন দৌড় দিয়ে গিয়ে নিয়ে এসেছি। ভাগ্যিস ওটা দেখেছিলাম, না হলে পুরোটাই ওরা খেয়ে ফেলতো। তো এই তো মুরগির মাংস আর খিচুড়ি রান্না করা শেষ। আসলে আজকে দুপুরে আমার ভাইদের খেতে বলেছিলাম আমাদের সাথে, তো ওরা আসবে বলেই খিচুড়ি আর মুরগির মাংস রান্না করেছি। আর তাছাড়া প্রতিদিনই তো দুপুরবেলা বৃষ্টি হয়, তো বৃষ্টির মধ্যে একটু খিচুড়ি মুরগির মাংস হলে তো খারাপ হয় না। তো এটা চিন্তা করে আর কি রান্না করা। তো ওরা নামাজ পড়ে খেতে চলে এসেছে, ওদের খেতে দিয়ে দিয়েছি। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আর সবাইকে আবারও ঈদের অনেক অনেক বেশি শুভেচ্ছা। ঈদ মোবারক।